আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি এই বাংলাদেশের উপরে আগে কয়েকটা পারমাণবিক বোমা ফালাইতাম। কারণ এই জাতিরে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়া ছাড়া বাংলাদেশের আর কখনোই পরিবর্তন সম্ভব না। আমি লিখে দিতে পারি, বাংলাদেশের আর ৫০ বছরেও কোনো পরিবর্তন হবে না। কারণ এদের একটা অভ্যাস হয়ে গেছে বিএনপি টু আওয়ামী লীগ লাথি খাওয়া। এই অভ্যাস তারা কখনোই পরিবর্তন করতে পারবে না। কারণ দেখবেন একটা দল বের হইছে, দল বললে ভুল হবে, একটা কুকুরের দল বের হইছে দেখবেন। তারা বলতেছে সরকার অপরাধ দমনে পুরোপুরিভাবে ব্যর্থ। এই সরকারের উচিত ক্ষমতা ছেড়ে দেয়া। ওয়েল, আমি তাদেরকে শিক্ষিত নাকি পড়ালেখা জানা অশিক্ষিত বলবো আমি জানি না। কারণ এই বর্তমান ডিজিটাল যুগে তারা যদি একটু গুগল করে তাহলেই কিন্তু তারা আগে মানে গত কয়েক বছরের যে অপরাধ সেইটা কিন্তু তারা দেখতে পারে। কিন্তু তারা তো সেইটা দেখবে না। এখানে দেখেন ২০২০ সালে ধর্ষণের সংখ্যা ছিল ৬,৫৫৫ এবং ২০১৯ সালে যার সংখ্যা ছিল ৫,৮৭২। মানে আপনারা চিন্তা করে দেখেন তাহলে প্রতিদিন কয়টা ধর্ষণ হইতো? ২০২০ সালে প্রতিদিন ১৭টা ধর্ষণ হইতো। বাট কয়টার খবর আপনারা জানেন? আর কয়টার খবর ফেসবুকে ছড়াইছে বলতে পারেন? ছড়াবে কি করে ভাই? এইগুলো আমি জাস্ট আপনাদের নথিভুক্ত যেগুলো আছে সেগুলোই বললাম। এছাড়া ২০১৯ সালে চুরি ডাকাতি ছিনতাইয়ের সংখ্যা ছিল ১০,৭৪৬ এবং ২০২০ সালে যা হয় ১১,৫৮২। জাস্ট চিন্তা করে দেখেন তাহলে প্রতিদিন কি পরিমাণ অপরাধ হইতো। কিন্তু আমাদের চোখে তো কাঠের চশমা পরে বসা ছিলাম তখন। এইজন্য আমরা সেসব দেখি নাই। এখন অপরাধগুলা অ্যাকচুয়ালি সামনে আসতেছে। অপরাধ আগেও যেমন হইছে, এখন ঠিক তেমনই হইতেছে। আবার যদি বলি আমি, মনে হয় ২-১ জায়গায় কমও হইতেছে। যদি একটু হিসাব করে দেখেন প্রতিদিন ১৭টা ধর্ষণের জায়গায় এখন আপনি প্রতিদিন হয়তো ৩-৪ টা ধর্ষণের নিউজ প্রত্যেকদিন পাইতেছেন। বিকজ প্রতিদিন এখন আপনার কাছে নিউজগুলো সামনে আসতেছে। একটা ট্রেন্ড চলে। কয়দিন আগে দেখবেন যে ছিনতাইয়ের নিউজ আসতেছিল প্রতিদিন। এখন চলতেছে ধর্ষণের ট্রেন্ড। সো সাংবাদিকরাও খুঁজে বের করতেছে কোথায় কি ধর্ষণ হইতেছে। মানুষ ওই জিনিসটা শেয়ার করতেছে বেশি। এইজন্য জিনিসগুলো সামনে আসতেছে। এটা কি খারাপ? না, এটা খারাপ না। সামনে আসার দরকার। আমাদের দেশে অপরাধ মানে বিচার ব্যবস্থা এত বাজে যে সামনে না আসলে সাধারণত বিচার পাওয়া যায় না। দ্যাটস মিন এটা সামনে আসা প্রয়োজন। আগেও প্রয়োজন ছিল বাট আসতো না। কেন আসতো না? কারণ যখন দেখা যাইত একটা অপরাধ হইছে, অপরাধ কে করছে? আ আচ্ছা, লীগের লোক। তাইলে তো এটা ওইখানেই শেষ। আপনি যখন লীগের করা একটা অপরাধ নিয়ে কিছু লিখতে যাবেন, পরের দিন দেখবেন আপনার বাসার সামনে একটা ফুড পান্ডার ডেলিভারি চলে আসছে যদিও আপনি অর্ডার করেন নাই। এইজন্য আগে জিনিসগুলো বের হইতে পারে নাই। আর মানুষ মনে করে যে আমরা খুব শান্তিতে আছি। শান্তিতে আপনি কোনদিনও ছিলেন না। বাংলাদেশের মেইন সমস্যাই হইতেছে মানুষ। এরা যতদিন পর্যন্ত ভালো না হবে, যত সরকারি পরিবর্তন হোক, কোন কিছু হবে না ভাই। এখন ডক্টর ইউনূস কন আর যেই কন, শেখ হাসিনা কন, খালেদা জিয়া কন, এরা কি পার্সোনালি যাই একেকজনরে ধরে কবে, "ভাই তোর পায়ে ধরি প্লিজ অপরাধ করিস না।" না, সম্ভব নাই। এই একটা বাংলাদেশের বিচার ব্যবস্থা সবার আগে পরিবর্তন করতে হবে। সেটা হোক যে সরকারের আমলেই। বাট যেইটা নিয়ে আপনারা এখন চিল্লাইতেছেন যে বিচার হইতেছে না, বিচার করতে হবে, কেন ধর্ষণের বিচার হইতেছে না? এখন অন্ততপক্ষে গ্রেপ্তার হইতেছে। আপনি দেখেন যতগুলা ধর্ষণের নিউজ আপনি পাইছেন, সবাই গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি। বাট আগে গ্রেপ্তারটা পর্যন্ত হইতো না। আপনার কাছে কোনটা বেটার মনে হয়? এই যে জিনিসগুলা সামনে আসতেছে না এখন? সামনে আসার অনেকগুলা কারণ আছে। আগে শুধু সাধারণ মানুষ যারা ছিল, ওরা জিনিসগুলারে সামনে আনার চেষ্টা করতো, অপরাধগুলারে যে অপরাধ করতেছে। বাট এখন ৩ টা পক্ষই এটারে সামনে আনার চেষ্টা করতেছে। দেখেন সাধারণ মানুষ ওরা সবসময় সচেতন, ওরা এই জিনিসগুলো নিয়ে সবসময় কথা বলে। বাকি আগে আওয়ামী লীগের লোক কিন্তু এই জিনিসটার সামনে আসতে দিত না অপরাধ। কারণ তাতে সরকারের দুর্নাম হবে যে অপরাধ হইতেছে এত। এজন্য ওরা জিনিসটারে হাইড করত, সামনে আসতে দিত না। আর বিএনপির কথা কি বলবো? ওদের তো চান্সই দিত না আগে। ঠিক আছে? আর এখন কিন্তু ৩ টা এই যে ৩ টা দল, ৩ টা দলই চাচ্ছে যে অপরাধ সামনে আসুক। সাধারণ মানুষ এমনিতেই চায়, বিএনপি চায় অপরাধ সামনে আসুক যাতে আমরা বলতে পারি, "সরকার তো ব্যর্থ, তাড়াতাড়ি নির্বাচন দেন।" তোমাদের যে কি কারণে চাঁদাবাজ বলা হয় দল সেটা সবাই জানে। ঠিক আছে? যারা নতুন নতুন কিছু ভোটার হইছে ওরা হয়তো জানে না। বাট যারা পুরাতন তারা তোমাদের অপরাধ সম্পর্কে খুব ভালো করেই জানে। কারণ তোমরা এই বাংলাদেশে ১ম বার নির্বাচন করতেছো না। তোমরা ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত এই দেশের সরকারের ক্ষমতায় ছিলা এবং তখন আমরা দুর্নীতিতে ১ নম্বরে ছিলাম। আর আওয়ামী লীগ তো কিছুদিন আগের কথা, তাদের কথা সবাই জানে। আওয়ামী লীগও এখন চাইতেছে যে অপরাধগুলো সামনে আসুক যাতে সাধারণ মানুষ ওই যে বলে না যে গ্রামে দাও ওয়াইফাই, এরা তো এত প্যাঁচ-গোছ বুঝে না আর ভুয়া নিউজও বুঝে না। ঠিক আছে? এদের কাছে এদের যাতে বুঝাইতে আমরা পারি যে আমরা তো আগেই ভালো ছিলাম। তো প্রত্যেকটা দলেরই এখানে স্বার্থ আছে যে ডক্টর ইউনূসরে আমরা ব্যর্থ প্রমাণ করতে পারলে আমাদের স্বার্থ আছে। একমাত্র সাধারণ মানুষ ছাড়া। ওরা আগেও চাইতো অপরাধ সামনে আসুক, বিচার হোক, ওরা এখনো সেইটাই চায়। বাট এই যে একটা দল নামছে না, সরকার ব্যর্থ, নামাই দাও। এটার পিছনে দলের হাত আছে। এটা আপনার বুঝতে হবে অপরাধ আগেও যেমন ছিল,
এখনো ঠিক তেমন আছে। আগে অপরাধী গ্রেপ্তার হইতো না, এখন গ্রেপ্তার হচ্ছে, বিচার হচ্ছে। ওই যে আপনি বলেন না যে ১ ঘন্টা, সরি ২৪ ঘন্টার ভিতরে বিচার করতে হবে। আপনার মতন বোধাই মনে হয় বাংলাদেশে আর নাই। রোজার পরে দেখেন আমি গালাগালি মানে কন্ট্রোল করতেছি, রাতে বানাচ্ছি। কারণ রোজার সময় আমার যে কি পরিমাণ গাইলাইতে মন চাইতেছে এদের, আমি জাস্ট বইলা বুঝাইতে পারব না। নিজেরে কন্ট্রোল করে ভিডিওটা বানাইতেছি। মানে এদের মতন ভোদাই মনে হয় বাংলাদেশে নাই। লিটারেলি নাই। ২৪ ঘন্টার ভিতরে এরা বিচার চায়। মানে কোন আইডিয়া আছে বিচারের? কত পুরুষ যে নারীর মিথ্যা মামলায় এই পর্যন্ত জেল খাটছে তার হিসাব মনে হয় কেউ দিতে পারবে না। লিটারেলি আগে নারীর যে ক্ষমতা দেয়া হইছে আইনে, এইটার কারণেই ওরা পুরুষরে পুরা জ্বালায় মেরে লাইছে। মিথ্যা মামলা দিয়া। ধর্ষণের তো কেস আলাদাই ভাই। আরেকটা জিনিস আছে বিয়ের প্রলোভন দেখিয়ে আ মানে ধর্ষণ। এটা আমার কাছে হাস্যকর লাগে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটা কি? তুই কি ছোট বাচ্চা? চকোলেটের লোভ দেখায় তোরে ধর্ষণ করছে? কোন ধরনের কথা ভাই? বিয়ের প্রলোভন দেখিয়ে? এ এ এটা কোনো অপরাধের ভিতরে পড়ে না। এরকম কেসও অনেক হইছে। বাট তার থেকে বেশি অনেক আছে মিথ্যা কেস, নির্যাতন মামলা। আর সেই নারীরে আপনি যদি চিন্তা করেন, এমন ক্ষমতা দিয়ে দেন যে নারী আপনারে ধমকাইতে পারবে যে, "শালা তুই যদি আমার কথা না শুনিস" বা নিজের ক্ষমতার অপব্যবহার যেটা বলে। অপব্যবহার করতে পারবে যে, "আমি যদি ধর্ষণ মামলা দিয়ে দেই, তো ২৪ ঘন্টার ভিতর বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তুই জীবনে ছাড়া পাবি না।" কারণ এই যে নতুন উঠছে যে ২৪ ঘন্টার ভিতরে বিচার করতে হবে এবং অপরাধী কখনোই ছাড়া পাবে না। লিইখা দিলাম। পুরুষ জাতি, পুরো নারীর মানে পা চাটা, যেটার গোলাম বলে না? গোলাম হয়ে যাবে। এত্ত সহজ না বিচার ব্যবস্থা। তবে যতটা দেরি বাংলাদেশে হয়, এতটাও দেরি আমরা আশা করি না। আমরা চাই একটা বিচার তাড়াতাড়িই হোক। কারণ ভাই ডিএনএ টেস্ট করলে সব বের হয়ে যায়। সো যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট করে যদি প্রমাণ হয় সেইটার যাতে সঠিক বিচার হয়। তবে এইরকম না যে আপনি পাইলেন, একটা শুনলেন যে আমার ধর্ষণ করছে। আপনার এক মানে হয় না ভাই? যে ধর্ষণ করছে একটা জিনিস ভাইরাল হয়ে যায়, আপনি যেয়ে বাইরে মেরে ফেললেন সবাই মিলে। এরকমও কোনো অপরাধ হইতে পারে না। মানে তাড়াহুড়াও দরকার নাই, বাট লেটও দরকার নাই। আমাদের দেশে একটা সমস্যা কি জানেন? আইনের এত ফাঁক-ফোকর, যেটা মানে আমি বইলা বুঝাইতে পারব না। আমি জাস্ট মানে আমি জানি না আপনারা আগে জানতেন কিনা? ধর্ষণ মামলায় আপনি যদি গ্রেপ্তার হন, মানে আপনার সিস্টেম হইতেছে ৯০ দিনের ভিতর বিচার করতে হবে। ৯০ দিনের ভিতরে যদি বিচার না হয়, তাইলে আপনি জামিনে ছাড়া মানে নিতে পারবেন, ছাড়া নিতে পারবেন জামিন। তো বাংলাদেশে কোন অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে হইছে আমার একটু কন তো? হয় নাই। এইজন্য আসামি কিছুদিন পরে ছাড়া পেয়ে যায়। এখানে অনেক কিছু বলার আছে। আমি অনেক বড় ভিডিও বানাইতে চাই না Facebook এর জন্য। আমি মানে রোজার ভিতরেও ভিডিও বানাইতে চাচ্ছিলাম না। বাট এই জিনিসটা নিয়ে বলা খুব প্রয়োজন। এরা নাকি আন্দোলনের ডাক দিছে। সরকার এটাও নামায় ফেলতে হবে। এরা যে কোন স্বার্থে নামাইতে চাচ্ছে সেটা যারা সচেতন আমার মনে হয় তাদের বোঝা উচিত এবং এই বিষয় নিয়ে কথা বলা উচিত। পারেন তো, ওরা যদি রাস্তায় নামতে পারে, আপনিও পারেন। সো ইউ নো হোয়াট আই মিন।